জয় নিতাই, জয় গৌরহরি, জয় জয় শ্রী রাধে, জয় রাধেশ্যাম, জয় রাধেশ্যাম, জয় জয় নিতাই, জয় গৌরহরি, জয় গৌরহরি। শ্রী শ্রী রাধা মাধব এবং নিতাই গৌরের অনন্ত কৃপায় এই দামোদর মাস বা কার্তিক মাসে আমরা সকলেই সমবেত হয়েছি গৃহমন্দির প্রাঙ্গণে। হরিমন্দিরের দিন ধরা উপলক্ষে কার্তিক মাসে এই বিশেষ দিনে ভক্ত সঙ্গে ভগবানের কথা শ্রবণ করবার সৌভাগ্য আমরা লাভ করতে পেরেছি। এমন একটা মাসে আমরা এই গৃহমন্দিরে এসেছি, এটা সাধারণ কোনো মাস নয়। পদ্মপুরাণ থেকে যে সকল আমরা দেখতে পাই, বলা রয়েছে এই জগতে যত ব্রত রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হলো একাদশী ব্রত। এই জগতে যত ব্রত রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হলো একাদশী ব্রত। তৎপর এই যে 12 মাসে যতগুলো মাস আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে এই দামোদর মাস বা কার্তিক মাস। তাই এই মাস ভক্তজনের কাছে সব থেকে প্রিয় মাস। কেন না, ভক্তরা যেভাবে এই মাসে ভজন সাধনকে অধিক বাড়াতে পারে অন্য মাসে হয় না, হয় কি? তো এরকম একটা শুভ দিনে আমরা এই গৃহমন্দিরে উপস্থিত হয়েছি। আমি এই গৃহমন্দিরে এসে আমি আমার জীবনকে ধন্য মনে করছি। আপনাদের চরণতলে বসবার সৌভাগ্য লাভ করতে পেরেছি। আসুন আর সময় নষ্ট না করে সংক্ষেপ মঙ্গলাচরণ করে আমরা মূল ভাগবতের মধ্যে প্রবেশ করি। কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবচরণেভ্যো নমো নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরমা ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে। সর্বাক্ষে পরম আরাধ্য পরম করুণার ঘন বিগ্রহ মদীয় গুরুপাদ পদ্ম। ভাগবত অবস্থা
সর্বাগ্রে পরম আরাধ্য পরম পুনরার ঘন বিগ্রহ মদীয় গুরুপাদ পদ্ম শ্রীধাম মায়াপুর চৈতন্য আশ্রমের বর্তমান আচার্য ওম বিষ্ণুপাদ স্বামী ভক্তি কমলে ঋষি সমার্য শ্রী রাতুল চরণ কমলে ভক্তিপূর্বক অনন্ত অনন্ত করে প্রণাম নিবেদন করছি। কলিযুগ পাবন অবতার অবতার ও সারসার অবতার ও শিরোমণি শ্রী সচির নন্দন বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নরিয়া বিহারী ভগবান শ্রী শ্রী গৌর হরি, যার অপার অনুকম্পায় আমরা সকলেই সমবেত হয়েছি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ব্রহ্মভক্তির মহাযজ্ঞে। এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ব্রহ্মভক্তির মহাযজ্ঞের যিনি আয়োজন করেছেন পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত এই গ্রামের নাম কি বরগদা গোদার নন্দ মাল মহাশয়, নন্দ তো নন্দলাল মাল বাবুর গৃহ মন্দির প্রাঙ্গণে আজকে এই দামোদর ব্রত উপলক্ষে ভক্ত সঙ্গে ভগবানের কথা শোনার সৌভাগ্য আমরা লাভ করতে পেরেছি। ইও ভগবানের ইচ্ছা, তাই গৌর প্রেমানন্দ। আসনে যারা উপবেশন করেছেন সবাইয়ের শ্রী রাতুল চরণ কমলে ভক্তিপূর্বক অনন্ত অনন্ত কোটি প্রণাম নিবেদন করেছি। ভগবানের কথা রসসুধা কথা, যে কথা একবার যদি কেউ সাধক ভক্তি সহকারে শ্রবণ করে, ভগবানের এমন মহিমা কথা ভক্তের হৃদয় মন্দিরে ভগবান আসন শুধু আসন গ্রহণ করে না, ভগবান ভক্তকে কিভাবে কৃতার্থ করার জন্য প্রবল থেকে প্রবল চেষ্টা করে। কেমন ভাবে কৃতার্থ করে বলে, সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ সর্বশাস্ত্র। ভক্তকে ভাগবত রূপ সাধু সঙ্গ প্রদান করে। ভক্ত ভগবানের কথা শুনতে শুনতে যখন আত্মা হয়ে যায়, তার জ্ঞানের উদয় হয়ে যায়, বৈরাগ্যের উদয় হয়ে যায়, বিষয় বৈভব সর্বসুখ হইলে ভগবানের রসসুধা পান করবার জন্য দূর দূরান্ত থেকে মন আছে যেমন ফুলের মধু পান করবার জন্য যায়, সাধক ভগবানের কথা শোনার জন্য সংসার মায়া সর্বসুখ ত্যাগ করে একমাত্রই সাধু চরণ বৈষ্ণব চরণ এবং ভাগবতের চরণ আশ্রয় করে। মুখ্য বিষয় কি? হে ভগবান, তোমার কথার মধ্যে প্রেম রয়েছে। তোমার কথা শুনতে শুনতে আমার হৃদয়ে যদি একবার প্রেম আসে, একবার যদি তোমার কথা শুনতে শুনতে আমার হৃদয়ে একবার প্রকাশিত হয়, স্বজন হারলে যেমন জীব কাঁদে, বিষয় হারলে যেমন কাঁদে, প্রভু অনন্ত অনন্ত জন্ম তোমায় হারিয়েছিলাম, এখন জানতে পারছি তুমি আমার হৃদয় মন্দিরে রয়েছে। প্রভু, তোমায় যেন যত্ন করতে পারি, আমি যেন তোমার কথা শুনতে শুনতে যেন মনে হয় সেই চিন্ময় জগতের হে ভগবান, তুমি আমার প্রতি কৃপা দৃষ্টি প্রদান করো। কথা বন্ধ করুন বাবা, কেউ কথা বলবেন না, হাত জুড়ে বলে বলছি।
দেখুন, আপনারা কথা বলবেন, আমি যে এত কষ্ট করে আসছি বেকার আসা হয়ে যাবে। দেখুন, ভাগবত এমন একটা জিনিস জানেন তো, এই ভাবির বস্তু। হরি কথার বক্তা কিন্তু আমি নয়। আপনারা আমাকে দেখেছেন, আমি এই আসনে বসেছি, আপনারা মনে করছেন আমি বক্তা। বক্তা আমি নয়, বক্তা স্বয়ং গোবিন্দ। তিনি যতক্ষণ না আমার হৃদয়ের মধ্যে আসে, কীর্তন করে আস্বাদন করে আমার শুরু হয়। আর আপনারা যারা ভগবানের কথা শ্রবণ করছেন, শ্রবণ করতে করতে স্বজন হারালে যেমন চোখের জল আসে, বিষয় হারালে যেমন চোখের জল আসে, আজ এই দামোদর মাসে ভাগবতের কাছে গিয়ে একবার চোখের জল এই কলিযুগে স্থান কাল শেষ হওয়ার ভালো করে আচরণ করতে পারি। মিথ্যা বলবার না, প্রভু কার্তিক মাস, ব্রহ্মচুদ্রের মাস, আমি ব্রহ্মচুদ্র বলতে পারি। ভগবান পীড়িত ভক্তের আচরণটাকে দর্শন করো না, তার অন্তর শুদ্ধ, প্রেমটাকে আশ্রয় করো। সাধক যখন ওই মানুষ গতি করে ভগবান একবার যদি তার হৃদয়ের মধ্যে সাধিত পায়ন প্রেরণা করে, সর্বস্ব পাপ মুক্ত হয়ে গোবিন্দ রসে প্রাণ শুধু পান করতে করতে এই পঞ্চভূতির দেহটা ত্যাগ করে ভগবত ইচ্ছায় গোলক বৃন্দাবনে নিত্য সেবায় বৈকুণ্ঠে থাকার মতো এত সুন্দর জায়গা না হয়। ভগবান কতদিন, কত রাত, কতদিন, কত রাত এইভাবে কেটে যাচ্ছে। ভক্ত সঙ্গে যায় তোমার গুণ, তোমার কীর্তন স্মরণ করে। কিন্তু জানো প্রভু, বিষয় হারালে যেমন আমার দুঃখ হয়, চোখে জল আসে, স্বজন হারালে যেমন দুঃখ হয়, চোখে জল আসে, কিন্তু তোমায় যে আমি হারিয়ে বসে আছি, আমার এতটুকু চোখে জল আসে না। কারণ কি প্রভু? মহান আচার্যগণ বলছে, ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। নিরপরাধে নাম লইলে পায় প্রেমধাম। প্রেমটা কি জানেন? প্রেমটা হলো ভগবানকে হারানোর জ্বালা যন্ত্রণা। দাবানলে যদি আগুন লেগে যায় মা, দাবানলের মানে জানেন, যেখানে জঙ্গল, সেই জঙ্গলে যদি একবার আগুন লেগে যায় না, ওই জঙ্গলকে যে পশু পাখিরা ভালোবেসেছিল না, সব জঙ্গল ছেড়ে তারা চলে যায়। ওই জঙ্গলের বিভীষিকা আগুন দেখে মানুষ ভয়ভীত হয়ে যায়। আগুনটাকে নিভানোর জন্য কত বালতিতে জল ফেলার চেষ্টা করে, কিন্তু আগুন নিভছে না। নিরুপায় হয়ে তখন কি করে, মোটর দিয়ে নিভানোর চেষ্টা করছে, বলে তাতেও হচ্ছে না। কিন্তু যখন ভগবানের সান্নিধ্যে এসে বলে, প্রভু এই দাবানলের আগুন যে বিভীষিকা কত গ্রাম, কত ঘর সব পুড়িয়ে দিচ্ছে, প্রভু একটু তুমি কৃপা করো, করুণা করো। ভগবান করুণার বাঁশি যখন হৃদয় বৃষ্টি যখন হয়ে যায়, আর ওই দাবানলের সঙ্গে সঙ্গে আগুন নিভে যায়। আদৌ আমরা যারা এই হরিকথা শ্রবণ করার জন্য আসছি, আমাদের দেহটা একটা একটা দাবানল। কত কত জন্মের আমরা অপরাধ করে বসে আছি। সেই অপরাধের কারণে আমরা ভগবানকে ভুলে রয়েছি। কিন্তু ভগবানকে ভুলে থেকেও ভগবানকে পাওয়ার জন্য, ভগবত সান্নিধ্য পাওয়ার জন্য আমরা ছুটে আসি। প্রথম প্রথম যখন আসি ভগবানকে পাওয়ার জন্য, কত কত আস্তে 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 মানুষের নিচে সব হারিয়ে যায়। কেন? ভগবান বললেন, আমার ভজে ঈশ্বর মাকে, জগতের জীব জানো তো আমাকে ভালোবাসে, বিনিময় কি চায়? ঈশ্বর চায়। ভগবান বললেন, আমার ভজে বিষয় মাকে, সে বড় মূর্খ।
আমি বিজ্ঞ, মানে ভগবান বলছেন বিজ্ঞমান পণ্ডিত, ওই মূর্খে বিষয় কেন দেবা, সহচরণে কবি বিষয় বোঝাবো, দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্ট দিয়ে ও সব দুঃখ দিয়ে ওর পূর্বকৃত কর্মের ফল আমি সব পরিষ্কার করে দেখব। আর যখন সেই সাধক সর্বস্ব কর্মফল মুক্ত হয়ে যাবে, দেহটা যখন পবিত্র হবে, আর পবিত্র দেহে যখন ভগবানের কথা শ্রবণ করবে, মা যশোদার মতো বাৎসল্য করবে, ভগবানকে বাঁধার জন্য কত না কত চেষ্টা করবে। কিন্তু তখন যে অনেক দড়ি দিয়ে ভগবানকে বাঁধতে চেয়েছিল, কিন্তু বাঁধতে পারবে না। ভগবান আস্তে আস্তে করে নামটাকে যত বাড়াচ্ছে, মা যত দড়ি নিয়ে আসছে, কোনো মতো বাঁধতে পারছে না। মা যশোদার যখন নয়নে সুবিদিত হয়েছে, ভগবান কথা বলো না আপনারা, আলাদা হবে। আগুন লেগে গেল ওই দিকে লক্ষ্য থাকবে, যদি আগুনও লেগে যায় কথা না, ওইদিকে থাকবে না। ভাগবত শোনার একটা আলাদা বিষয়, যতই যাই করুন আপনি ভগবানের প্রসাদ পান আর ভগবানকে ভালোবাসেন, ভগবানের কথাই যদি না হয় কিচ্ছু হবে না। যেন ভগবানের কথার মধ্যে দিয়ে ভগবানকে লাভ করতে হবে। পরীক্ষিত মহারাজ কি করেছিল? 7 দিনে ভগবানকে লাভ করেছে। ধুন্ধকারে পেদ হয়েছিল, 7 দিনে ভগবত কথা শুনে সেই পেদত্ব মুক্ত হয়ে গোবিন্দ চরণ হয়েছে। আমরা সারা জীবনও যদি কাজ করি, আসল জায়গায় যদি দুর্বল থাকে, ভাবটাকে আপনারা নষ্ট করে দিচ্ছেন। মা যশোদা ভগবানকে বাঁধার জন্য কত দড়ি নিয়ে রশ্মি নিয়ে বাঁধতে চাইছে, কিন্তু বাঁধতে পারছে না। ভগবান উদ্ধবকে বলছে, শোনো উদ্ধব, জ্ঞানের দ্বারায়, তপস্যার দ্বারায়, দানের দ্বারায়, শুভ পূজার দ্বারায় জীব আমাকে সতত করতে পারবে। আমার চরণ পাওয়ার জন্য কত না কত চেষ্টা করছে। এত সক্ষণে দেবদেবীর আরাধনা, মন্ত্রজপ, তপস্যা এগুলো করলে কখনো সিদ্ধ হয় না। একমাত্র ভগবানকে মন প্রাণ দ্বারাই স্মরণ করতে হবে। একবার যদি আপনার মনের সঙ্গে ভগবানের মনটাকে একটু যুক্ত করে দিতে পারেন, তাহলে এই জগতে আপনাকে আর কিচ্ছু প্রয়োজন থাকবে না। ভগবান বলছে, নাম তিষ্ঠামি বৈকুণ্ঠে জমিনা হৃদয় শুভা মদ ভক্ত যত্র গান্তি তত্র তিষ্ঠামি নারদ। জানো নারদ, দেবীটা আমাকে জিজ্ঞাসা করছো আমি কোথায় থাকি? আমি বৈকুণ্ঠে থাকি। প্রভু, তাহলে তুমি কোথায় থাকো? বলছে, আমি যোগীদের হৃদয়ে থাকি না। প্রভু, তুমি তাহলে থাকো কোথায়? বলছে, জীব ভক্ত সংসারের সব সুর জলাঞ্জলি দিয়ে আমার মহিমা, আমার গুণ কথা কীর্তন করবার জন্য জগৎ সংসারে নিজের সর্বস্ব সুখ বিসর্জন দিয়ে, জগৎ জীবের পরম মঙ্গলের কথা চিন্তা করে, নিজ কর্মফলাকাঙ্ক্ষাকে ত্যাগ করে আমার মহিমা গুণ কথা জগতের কাছে প্রচার করে। ভগবান বলছে, ওর হৃদয়ে এসে যায়। আর এসেছি আমি ওর বদন থেকে আমার মহিমা গুণ কথাগুলো কীর্তন করি। ওই কীর্তন রসসুধাগুলো কোনো যদি মায়াবদ্ধ জীব তার কর্ম দিয়ে একবার হৃদয়ে পৌঁছে দিতে পারে, তাহলে হৃদয়ে জন্ম জন্মান্তরের যত রকমের কামনা বাসনা সব পরিষ্কার করে দেয়। শুধু পরিষ্কার করে দেয় না, ভগবান সেই জীবকে কৃতার্থ করার জন্য প্রবল চেষ্টা করে। কিন্তু জীব এমন সুযোগে পেয়েও, ভগবানকে পাওয়ার মতো একটা সুন্দর দেহ পেয়েও, দেবদুর্লভ মনুষ্য দেহ, সেই দেহটাকে পেয়ে সারাটা জীবন কি করল? যেই দেহটা দিয়ে ভগবানকে পাওয়া যায়, যে দেহটা পাওয়ার জন্য দেবতাদি ভগবানের চরণে কাঁদছে চোখের জল দিয়ে, প্রভু একটা জিনিস চাচ্ছি, কি যেন প্রভু? এই কলিযুগে যদি একবার আমাদের মনুষ্য দেহটা পেতাম না। পরীক্ষিত মহারাজ যেখানে ভাগবত কথা শ্রবণ করবার জন্য প্রস্তুত হয়েছে, আমরা ওখানে গিয়েছিলাম প্রভু,
কিন্তু এই আসনে বসে এমন একজন ছিল, তিনি পরম ধর্মজ্ঞ ব্রহ্মনিষ্ঠ সত্যের মহারাজ। আমাদের ওই কথা থেকে বঞ্চিত করে দিয়েছে। আমরা এই দেবদেহ চাই না, আমরা কলিমান হতে চাই। কেন? যে কলিযুগে শ্রীমদ ভাগবত মহাপুরাণ রয়েছে, যে পুরাণকে আশ্রয় করলে বড় বড় পাপী তাপী সবাই পাপ মুক্ত হয়ে গোবিন্দ রাঙাচরণের প্রেম ভক্তি লাভ করে গোবিন্দকে দিতে পারে। সকল সৌন্দর্যের সার এই জগতে যত সুন্দর রয়েছে না, আমার গোবিন্দকে দেখুন, এই সুন্দরের কাছে কোন সুন্দর টিকবে না। এই জগতে যত সুন্দর রয়েছে, শ্রীমতী রাধারানীকে দেখুন, বলছে যত দেবদেবী হয়েছে না, রাধারানীর ছেয়া সমতুল্য হবে না। সকল সৌন্দর্যের সার কমলীয়র ভুজার বিগ্রহ শ্রী সচিদানন্দময়। ভগবানের বিগ্রহটা কেমন জানেন তো? সচ্চিৎ আনন্দ। ভগবানের দেহটাকে যদি কেউ দেখে না, শুধু আনন্দ আর আনন্দ, যেখানে দুঃখের লেশ মাত্র নাই। যে ভগবানকে দর্শন করলে মানুষের আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক জ্বালা যন্ত্রণা সব মুক্ত হয়ে যায়। বলছে সিংহ যেমন জঙ্গলে গর্জন করলে কি হয়, জঙ্গলের যত পুষ্পকিরা সব ভয়ে পালিয়ে যায়। ভগবান বলছে আমার যেখানে গুণ কথা আমার ভক্ত কীর্তন করে, মায়া সেখান থেকে তার জাল গুছিয়ে নিয়ে চলে যায়, সেখানে আর থাকতে পারে না। তাই ভগবানের যে মূর্তি হলো সচ্চিৎ আনন্দময় মূর্তি, যা হইতে সর্ব উৎপত্তি। এই জগতে যা কিছু দেখছেন, যার দ্বারাই সর্বস্ব উৎপত্তি হয়েছে, আপনি আমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ সব তার ইচ্ছায়। যাহাতে সর্বস্থিতি, স্থিতি মানে বোঝেন, মানে আমরা যে সৃষ্টি হয়েছে আবার তার চরণে, তাই হলো আমাদের শান্তির জায়গা। কিন্তু সেখানে তো যেতে চাইলে তো পারবো না। ভগবানকে তো সবাই চায়, চাইলে কি ভগবানকে পাওয়া যায়? আপনারা সবাই জানেন যে ভগবানকে পাওয়ার জন্য খুব সহজ উপায়, ভগবানকে পাওয়ার জন্য একটা সহজ উপায় আছে না? আমরা গুরু পাদপদ্ম আশ্রয় করবো, একটু ভক্তি যাচন করবো, ভগবানকে পেয়ে যাবো। কিন্তু মা ভগবানকে পাওয়া এত সহজ নয়। যাহা হইতে সর্ব উৎপত্তি, যাহাতে সর্বস্থিতি, যাহাতে সকল লয় হয়। হরে কৃষ্ণ। এই জগতে যা কিছু দেখছেন তার ইচ্ছায়, এক মুহূর্ত তার ইচ্ছে ছাড়া কোনো কিছুই থাকতে পারে না। তাহলে ভগবানের ইচ্ছায় জগৎ তৈরি হচ্ছে, ভগবানের ইচ্ছায় রয়েছে, এবং ভগবানের ইচ্ছায় এই জগৎ ধ্বংস হবে। তাহলে সনাতন শব্দের অর্থ কি? আদি চিরন্তন সত্য, যা ছিল, যা আছে, যা ভবিষ্যতে থাকবে। তাপত্রায় বিনাশিয়া আপন মাধুর্য দিয়া। বলছে জানো, ভগবানের যে রূপ মাধুর্য যদি একবার দেখে না, যে যত দুঃখ কষ্ট পাক না কেন, একবার ভগবানের রূপ মাধুর্য দেখলে সব দুঃখ কষ্ট তার জীবন সব হারিয়ে যায়। এই জন্য বলছে তাপত্রয় বিনাশী আপন মাধুর্য। ভগবানের রূপ মাধুর্য দর্শন করলে সব দুঃখ আপনার থেকেই চলে যায়। আমরা কি সেই মনোভাব নিয়ে ভগবানকে দর্শন করি? আমরা সেই মনোভাব নিয়ে ভগবানকে একবার দেখেছি? দেখি না। এই জন্য বলছে তাপত্র বিনাশী আপন মাধুর্য দিয়া সর্বজীবকে করি আকর্ষণ। তাহলে ভগবান কে না? যিনি সর্বজীবকে আকর্ষণ করার ক্ষমতা খানা রয়েছেন, তিনি ভগবান হতে পারেন। ভগবান সবাই হতে পারবে না। যিনি ভগবান হবে, তার আকর্ষণ করার সব থেকে বড় শক্তি রয়েছে। তাহলে আমরা তো ভগবান ভগবান বলে চিৎকার করছি, ভগবান কি সেটাই আমাদের এখনো জ্ঞান হলো না, বিবেক হলো না।
বৈরাগ্য তো অনেক দূরের কথা, বলছে সর্বজীবের করি আকর্ষণ, করেন আনন্দ দান হয়ে সদা ভক্তিমান। কি করে? করে আনন্দ দান। এই যে দুঃখ আপনি পড়ে আছেন না, ভগবান আনন্দ দেওয়ার চেষ্টা করছে। কি করে একে আনন্দ দেওয়া যায়? এই আনন্দের পুত্র, এই আমার পুত্রকে আনন্দ প্রদান করতে হবে। তাই বলছি কি, করে আনন্দ দান হয়ে সদা ভক্তিমান, বন্দে সেই শ্রীকৃষ্ণ চরণ, যার চরণ আশ্রয় করিলে সর্বসত্তাপ, জ্বালা, যন্ত্রণা, দীর্ঘতা, পিপাসা সব চলে যায়। কিন্তু কি দুর্ভাগ্য জানো বাবা, ভগবানকে ভালোবাসতে গিয়ে ভগবানের মায়াকে এখন ধরে ভালোবেসে ফেলছি। ভগবানের মায়া যে এত প্রবল না, বড় বড় ঋষিরা, বড় বড় দেবতাগণ ভগবানের মায়ার কাছে সব মুক্ত হয়ে পড়েছে। আমি আপনি কোথায়? প্রথমে যখন আসতাম ভগবানের কথা শুনতাম, শুনতে শুনতে ভগবত প্রাপ্তির মনোরাগ কত রুচি, কিন্তু আস্তে আস্তে গুরুপাদ পদ্ম আচরণ, গুরুপাদ পদ্ম আশ্রয় করলাম, আস্তে আস্তে করে একটু একটু করে ভক্তি জগতে প্রবেশ করতে করতে মনের মধ্যে কত আকাঙ্ক্ষা, পাঠক হবো, পূজারী হবো, কীর্তনিয়া হবো, এইসব চিন্তা করতে করতে আবার যে নিষ্কাম যে ভালোবাসা, সেটা এখন কামনায় জুড়ে গিয়েছে। আপনাদের নয়, আমার, আমার বুঝেছে? আস্তে আস্তে করে কোথায় আমি জুড়িয়ে দিয়েছি। তখন ভগবানের কথা শ্রবণ করলে হৃদয়ে কত আনন্দ হতো, ভগবানকে পাওয়ার জন্য কত অনুরাগ, ভগবানকে পাওয়ার জন্য বুকটা যেন ছটফট করত। হে ভগবান, কেমন ভাবে তোমার সাধনা করে এই জগতে আচার্য ঋষিগণ তোমাকে আপন করে পেয়েছে, ওই ভক্তিটা আমি কোথায় গেলে পাবো? ভগবান হাতটা ধরে আমার মতো অন্ধকে আস্তে আস্তে করে ধরে ধরে গুরুপাদ পদ্ম চরণে নিয়ে গেল। কিন্তু কি দুর্ভাগ্য জানো, গুরুপাদ পদ্ম চরণ পেলাম, সহগুরুদেবের চরণ আশ্রয় করলাম, কিন্তু গুরুদেবের কথাগুলো হৃদয়ে ধারণ করতে পারলাম না। গুরুদেবকে কখনো ভগবত জ্ঞানে তাকে ভালোবাসতে পারলাম না। গুরুর সঙ্গে যে শিষ্যের সম্বন্ধ, সেই সম্বন্ধটা এখন কামনা বাসনায় জর্জরিত একটা সম্বন্ধ হয়ে গিয়েছে। গুরুদেবের সঙ্গে শিষ্যের সম্বন্ধ যেন এই জগতের সম্বন্ধ নয়। গুরু শিষ্যের সম্বন্ধ অনেক বড় সম্বন্ধ। যিনি আমাকে এই জগতে সব থেকে বড় বস্তুটা দিতে পারে, যিনি আমাকে ভগবানকে দিতে পারে। আমার মুখ্য বিষয় এখন আমাকে ভগবানের রাঙা চরণ পেতে হবে, যিনি ওই যে কোনো প্রবলেমের মাধ্যম দ্বারা তার জন্য যিনি আমার এই ক্ষুদ্রতম জীবনটাও চলে যায়, প্রভু চলে যাক, আমি যেন তোমার দুখানা চরণকে লাভ করতে পারি। কবে কবে তোমার চরণ দর্শন করব? ভগবানের চরণ দর্শন করবার জন্য আমরা যত প্রচেষ্টা করি না কেন, ভগবান যদি কৃপা না করে আপনি তার চরণ কখনো পাবেন না। আপনি যত আচরণ করেন, আপনি যত নিষ্ঠা করেন, আপনি যা করুন না কেন, ভগবানের কৃপা ব্যতীত তাকে কখনো আপন করে পাওয়া যায় না। তাই ভগবানকে পাওয়ার জন্য বললেন কি, বিশুদ্ধ পুরাণ শাস্ত্র হয় শ্রীমদ ভাগবত, ভক্তি ভরে জানায় প্রণতি। একবার যদি ভাগবতকে কেউ ভগবানের স্বরূপ জেনে, ভগবান জেনে যদি একবার কেউ ভগবান ভাগবতকে ভগবান জ্ঞান করতে পারে, যার শ্রবণ কিংবা উদ্যান করে, যে বা আপনার শ্রবণ করছেন, আমি পরিবেশন করছি, উদ্যান করছি, শ্রী গোবিন্দে লাভ করে রতি। রতি মানে প্রেম, ভালোবাসা। প্রেম কি না, এই জড় জগতে আপনার একটা ছেলে যদি একটু কিছু হয়ে যায়, আপনি মা হয়ে কত ভগবানের কাছে মানত করছেন চোখের জল দিয়ে, এই যে ভগবান আমার সন্তানকে তুমি ভালো রেখো। কিন্তু কোনোদিন কি ভগবানের কাছে প্রার্থনা করেছে, হে ভগবান, আমি এই জল সংসারে যাদের ভালোর জন্য চিন্তা করছি, এটা তো চির অনিত্য সংসার, একদিন এরা চিরদিন থাকবে না। প্রভু, আমি এই সংসারে কারোর জন্য কিছু চাইবো না, আমি চাইবো যেন তোমার শুদ্ধ বিশুদ্ধ, যাদের হৃদয়টা পরিশুদ্ধ হয়েছে, যাদের হৃদয়ে কোনো কামনা বাসনা নাই, যাদের হৃদয়ে পানা পরিষ্কার করে ফেলেছে, যাদের হৃদয়ে চোখ বন্ধ করলে তোমার রাঙা চরণ দুখানা দর্শন করতে পারে প্রভু, এমন শুদ্ধ ভক্তের
চরম কমল যেন আমি লাভ করতে পারি। এটা আমার কথা না, ধ্রুব মহারাজের কথা। শুদ্ধ ভক্তির চরণ দুটো। এইভাবে ভাগবত কথা স্মরণ করলে ভগবানকে হৃদয়ে ভগবত প্রেম এবং ভক্তি লাভ করা যায়। তাহলে আমাদের মুখ্য বিষয় হচ্ছে কি? ভক্তি। ভগবানকে ভক্তির মাধ্যম দ্বারা যেভাবে পাওয়া যায়, অন্য কোনো মাধ্যম দ্বারা ভগবানকে পাওয়া যায় না। একদিন নৈমিষারণ্যে শৌনকাদি ঋষিগণ একটি যজ্ঞের আয়োজন করেছে। যেমন আজকে আমরা এই গৃহমন্দিরে ভাগবত যজ্ঞে উপস্থিত হয়েছি, তদ্রূপ সেই নৈমিষারণ্যে শৌনকাদি মণিগণ একটা যজ্ঞ করছে। আর যজ্ঞ করার মুখ্য বিষয় ভগবত প্রাপ্তি, ভগবানকে পেতে হবে। এই যে ব্রতটা করেছেন, ব্রত, দামোদর ব্রত, এর মুখ্য বিষয়কে গোপীরা এই ব্রত করে গোবিন্দকে পেয়েছিল। আর আমাদের এই ব্রত সারা জীবন হয়ে যাচ্ছে, কিন্তু গোবিন্দ পাওয়ার নেশা নাই। যাবো, হ্যাঁ যাবো, একটু শুনবো, গল্প করবো, চলে আসবো। গোটা সারাদিন রাস্তায় গল্প, ভাগবতের আসনে গল্প বললে এবার পাঠকটা কি খারাপ। ভাগবত আসনে বসে কখনো পাঠের আসনে বসে, হ্যাঁ ভাগবতের আসনে বসে কখনো আন কথা কুকথা বলতে নেই, গ্রাম্য কথা আলোচনা করতে নেই। করলে কি হয় না, অপরাধ এসে যায়, ভয়ঙ্কর অপরাধ পেয়েছে। সেই শৌনকাদি ঋষিগণ যখন সেই নৈমিষারণ্যে যখন সেই যজ্ঞখানা আয়োজন করেছেন, তখন দেবযোগে একজন ঋষির আগমন হলেন। তার নাম কি? সুতমুনি। নাম কি? সুতমুনি। সেই সুতমুনিকে জিজ্ঞাসা করিলেন, হে সুত, অজ্ঞান অন্ধকার দূর করিবার জন্য আপনি আমাদের কর্মের তৃপ্তি বিধানের জন্য অমৃতময় সার কথা একবার কীর্তন করুন। দেখুন, যজ্ঞটাকে বন্ধ করে দিয়েছে, এখন যজ্ঞেশ্বর ভগবানের কথা শোনার জন্য চেষ্টা করছে। বলে যত যজ্ঞ করো না কেন, যদি ভগবানের কথা না হয় সেই যজ্ঞটা যোগ্য নয়। এই গৃহেতে আমরা যে এসেছি, এই গৃহেতে যদি আজকে এমনি প্রসাদের ব্যবস্থা করতাম, আমরা প্রসাদ পেয়ে চলে যেতাম, হ্যাঁ, তাহলে এটা যোগ্যতা? যোগ্যতা না। যেখানে ভগবানের কথা হয়, যেখানে ভগবানের মহিমা কীর্তন হয়, সেখানে স্বয়ং ভগবান বিরাজ করে। সেই সুতমণিকে জিজ্ঞাসা করলেন, সুতকে না বেদের আরেক নাম হলো শ্রুতি। এরা একবার যা শ্রবণ করতো সঙ্গে সঙ্গে তাদের মুখস্থ হয়ে যেত। বুঝেছেন? যা একবার শ্রবণ করতাম তারা সব মুখস্থ করে ফেলতাম। চঞ্চল হও না মা, ওইসব আর বেশি ওইসব বাদ। এখন ভগবত রসে ডুবে যাও না। ডুবতে না পারলে বৃথা তোমার ব্রত করা, বৃথা। ভগবানের কথা শুনবেন, ভগবানের কথা শুনতে শুনতে যদি হৃদয়ে একবার পরশ আনন্দ না হয়, অনুভূতি না হয়, জ্বালা যন্ত্রণা হয়, তাহলে কি ভগবানের কথা শুনলে বাবা? ভগবানের কথা শুনতে শুনতে ভাবের হয়ে আসবে, তবেই তো ভগবানের কথা। আর হবে না, সেটা চাইলে কি আর হয়? সেই সুতমণি কি করলেন না, সুতমণিকে বললেন, এই অজ্ঞান অন্ধকার, এই যে এই সংসারে অন্ধকার আমাদের জন্ম হয়েছে, এই আমার আমার করে চিৎকার করছি, আমার বাড়ি, আমার স্ত্রী, আমার স্বজন, আমার পরিজন, কিন্তু যাওয়ার দিন দেখেন পূর্ণটা খালি হয়ে যাবে। জীবনটা হলো আমাদের জিরো। আমরা পড়াশোনা করছি, লেখাপড়া করে জ্ঞান অর্জন করছি, আমার মৃত্যুর পরে আমার একটা দেহ প্রাপ্তি হচ্ছে, আবার সেখান থেকে আবার শুরু হচ্ছে। কিন্তু বলুন তো, একজন মৃত্যুর পরেও আবার তার যখন জন্ম হয়, সেই জায়গা থেকেই তিনি ভজন শুরু করে ফেলেছেন। তার নাম হলো ভরত মহারাজ। তিনি তার পূর্বকৃত সেই ভগবত আরাধনার কথা সে ভুলেনি। যে পূর্বে যে কেমন ভাবে ভগবানের আরাধনা করার জন্য সংসার ত্যাগ করে তিনি ওই গুন্ডুকের নদীর জলের একদিন তপস্যা করছে, আর এই মতো অবস্থায় দেখছি কি না, এক গর্ভবতী হরিণ জলপান করবার জন্য ওখানে ছুটে এসেছে।
আর যেই জল পান করবার জন্য যে ছুটে এসেছে, সঙ্গে সঙ্গে কি করেছে, একটা হিংস্র বাঘ যেই গর্জন করেছে নিজের প্রাণ রক্ষা করার জন্য যেই লাভ দিয়েছে, সঙ্গে সঙ্গে ওই সন্তানটা প্রসব হয়ে ওই জলের মধ্যে কি করেছে, পড়ে গিয়েছে। মা হরিণটা গুহার মধ্যে গিয়ে তিনি কি করলেন, গর্ভযন্ত্রণায় মৃত্যুবরণ করলেন। কিন্তু মৃত্যুবরণ করলে কি হবে মা? শিশুটা সেই জলের মধ্যে ভাসছে, ওই দৃশ্য দেখে ভরত মহারাজ সাধু মানুষ তো, ওই দুঃখ সহ্য করতে না পেরে ছুটে গিয়ে জল থেকে হরিণ শাবকটাকে তুলে নিয়ে এলাম। যে ভরত মহারাজ সংসার ত্যাগ করেছে, সর্বস্ব কিছু ত্যাগ করে বিষয় বৈভব সর্বস্ব কিছু ফেলে হরিভজন করবার জন্য তিনি ওই জঙ্গলে গিয়েছিল। এখন তার যাগ যোগ্য তপস্যাব্রত সব নষ্ট হয়ে গিয়েছে। এখন তিনি হরিভজন করছে না, হরিণ ভজন করছে। যেটা আমরা করি, আমি করি, বুঝেছেন? আমরা বলে মনোভাব আমি করি, বুঝেছেন? কি করতে এলাম আর কি করে বসছি। কৃষ্ণ ভজন করবার জন্য এসেছি, এখন দেখছি কৃষ্ণ ভজনই হচ্ছে না। ভজন হবে কি করে? চারিদিকে উত্তপ্ত পরিবেশ, প্রত্যেকটা মানুষের মধ্যে এখন আলাদা ভাব, ভক্তিভাবটা এখন দেখা যায় না। এখন সবাইয়ের মধ্যে, সবাইয়ের বদনে এখন শুদ্ধ হরি কথা। কিছু কিছু শ্রোতা আবার পাঠককেও জ্ঞান দেয়, জানো প্রভু এইটা এইটা হবে, সে যেন মনে হয় যেন অনেক বিদ্যা হয় পারদর্শী, বুঝেছি? তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই ভরত মহারাজ হরিভজন করবার জন্য যে জঙ্গলে গিয়েছিলেন, কিন্তু তার হরিভজন আজ নষ্ট হয়ে গেছে। এখন হরিণের ভজন হচ্ছে, আর হরিণের প্রতি তার এমন স্নেহ মায়া জড়িয়ে গিয়েছে, তার যে ওই হরিভজন যে বন্ধ হয়ে গেছে সেদিকে আর খেয়াল নেই। এখন হরি শাবকটাকে কি করে বড় করতে হবে, তার জন্য ঘাস, তার জন্য সংরক্ষণ, তারপরে এই জঙ্গলে ওই যে বাঘ শেয়ালের হাত থেকে রক্ষা করতে হবে, এই চিন্তায় তার সর্বস্ব ভজন সাধন সব নষ্ট হয়ে গিয়েছে, যেটা আপনার আমার সবাই রয়ে গিয়েছে। তার মধ্যেও একবার যদি ভগবত ইচ্ছায় ভাগবতের সঙ্গ লাভ হয়, একবার অন্তরে যদি মনে হয় ভগবান, সবকে বিশ্বাস করা যায় কিন্তু নিঃশ্বাসকে নয়। 7 দিনের মধ্যে পরীক্ষিত মহারাজ তো ভগবানকে পেয়েছিল, কিন্তু আমি তো সাধন করছি, ভজন করছি, আমার এখনো পর্যন্ত তোমাকে পাওয়ার জন্য যে অনুরাগ, তোমাকে পাওয়ার জন্য যে প্রচেষ্টা, সেটা কিন্তু আমার ক্রমশ কমছে, বাড়ছে না। সবাই জগতে সবকিছু পাওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু আমরা ভক্তরা ভগবানকে পাওয়ার জন্য চেষ্টা আর করছি না। যাবো কাদের ঘরে হবে রে আজকে? না ওই যে নন্দমালের বাড়িতে। এই সময় গেলে, যত সময় এলো আসলে অনেকে প্রণাম করে, অনেকে আবার ভগবান হয়ে গেছে প্রণাম করে না, বুঝেছেন? ভগবান সামনে প্রণাম করতে তার লজ্জা বোধ হয়, ভাগবতকে প্রণাম করতে তার একটু কষ্ট বোধ হয়, বুঝেছেন? এসে টুক করে বসে গেল, বসেই বাস, তারপর আর গল্প এইখানে এসে আরম্ভ করে দিল, বুঝেছে? এরা কি ভগবানকে পাবে? ভগবানকে পাওয়ার জন্য, হে ভগবান, আমি যতক্ষণ ওই সংসারের গল্প টল্প রাস্তায় হবে, কিন্তু ভাগবতের কাছে গেলে তোমার মহিমা, তোমার সুসুধা কথা আমি হৃদয়ে ধারণ করব। ওই কথাগুলো এমনভাবে শ্রবণ করবো না, ওই শ্রবণ ইন্দ্র দিয়ে আমি যখন ঘরে একাকি থাকবো, যখন সংসারের কাজ করব, তখন ও গোমাতার মতো কি হয়, গোমাতা সব কি করে খাদ্যগুলোকে খেয়ে নেয়, পরে ফ্রি টাইমে কি করে ওগুলো উখড়ে জাবর কাটে না, আমি ওইগুলোকে বসে বসে তোমার চিন্তা করে জাবর কাটবো। কিন্তু কি জাবর কাটিয়ে বাবা, ভাগবত শোনার পরে গোটা রাস্তাটায় কি কার ঘরে কি করেছে, কোথায় কি হবে, এই করে করে পুরো ধ্বংসে চলে গেছে। এর উন্নতি হয় না ভজনে। দেখে ভক্তের যে একটা ভগবত প্রাপ্তির যে অনুরাগ, ভালো করে বসানোর মতো, হ্যাঁ, অনুরাগ, ভগবানকে পেতেই হবে আমাকে, যে কোনো কারণবশত এই জন্মেই আমাকে ভগবানকে লাভ করতে হবে। তাহলে ভগবানকে লাভ করতে চাইলে আপনি পারবেন? ভগবানকে লাভ করতে গেলে গুরুদেবের কৃপা, ভক্তের কৃপা, বৈষ্ণবের কৃপার প্রয়োজন। তার কৃপা কি অতি সহজ করে? আমি তার সঙ্গে সম্বন্ধ করলাম না, কোনো কিছু করলাম না, তো ভগবানকে পেয়ে যাব? সম্বন্ধ করতে হবে।
সেই জায়গায় দাঁড়িয়ে ভরত মহারাজ কি করলেন, তার জীবনের মূল্যবান সময়গুলো ভজন করবার জন্য যে সংসারাদি ত্যাগ করে এসেছিল, সে আজ হরি ভজন করতে শুরু করেছে। তদ্রূপ আপনারা সংসার পেলে এখানে ছুটে আসছেন কিসের জন্য? যে ভগবান তোমার মহিমা কথা শ্রবণ করতে করতে একদিন আমি প্রেমের অধিকারী হবো, একদিন ভক্তির অধিকারী হবো, আর প্রেম ভক্তি দ্বারাই তোমার দুখানা চরণকে আমি বেঁধে নেব নিধায় গুরুরূপী বলে। ভরত মহারাজের এই মূল্যবান জীবনটা আস্তে আস্তে করে বৃদ্ধ হয়ে গিয়েছে। আর বৃদ্ধ বয়সে মনে মনে চিন্তা করলেন, আমার মৃত্যু যখন, এই মৃত্যু আসবে, দেহটা আমি যখন ত্যাগ করব, আমার এই হরিণ শাবকটা কি হবে? এই কার কাছে রেখে যাব? আমি যেদিন না থাকবো, ওকে কোনোদিন বাঘে খেয়ে নিবে না। হাজার চিন্তা। তাহলে আপনারা এই সংসার করে যান, আমি মরে গেলে আমার ছেলেরা ঠিক থাকবে তো? এই ভগবান তাদের একটু দেখো, তাদের ভালো থাকবে। তারা কি এই এই সংসারে কিছু নিয়ে আসেনি? আমরা যেভাবে পুত্র পরিজনের জন্য যেভাবে চিন্তা করি, ওইরকম যদি একটু ভগবানকে জানাতাম, তাহলে তো আমাদের জীবন সার্থক হয়ে যেত। ভরত মহারাজের জীবনের অন্তিম সময় চিন্তা করতে করতে মৃত্যুতে ঢুলে পড়লেন। হরিণের চিন্তা করতে করতে মৃত্যুবরণ করেছে। কি হবে গো বাবা? হরিণের চিন্তা করে মৃত্যুবরণ করেছে, জমিদার হবে তো নাকি মা? কি হবে? হরিণই হবে। তাহলে মৃত্যুর সময় যে যা চিন্তা করে, দেহত্যাগ করে, তাকে সেই দেহ প্রাপ্ত হতে হয়। ভরত মহারাজ কি করলেন? হরিণের চিন্তা করতে করতে যখন মারা গেল, তিনি হরিণ হয়ে জন্মগ্রহণ করল। কিন্তু জঙ্গলের মধ্যে সে থাকে, জানেন তো, ঘাস পাতা এগুলো তো হরিণের খাওয়ার, ওগুলো তাতে রুচি নাই। সেই জঙ্গলে ঘুরতে ঘুরতে সেই কানঞ্জ পর্বত ত্যাগ করে একটা কালী মাতার মন্দিরে এসে দেখলেন পুরোহিত সেই মন্দিরে পূজা করে ভক্তি নিষ্ঠা সহকারে, আর সেখানে ভোগ নিবেদন করে প্রসাদ করে। ওই হরিণ কি করে? সেই মন্দিরে থাকে, ওখানে প্রসাদ গ্রহণ করে। আর ওই ব্রাহ্মণ যখন ভগবানের মন্ত্র আদি উচ্চারণ করে, ওই হরিণ বসে বসে চোখের জল ফেলে। এই ভগবান, কি দেহটা ছিল, কোথায় গেলাম? মাইনাস হয়ে গেছে, জিরো হয়ে গেছে। এত সুন্দর মনুষ্য তুমি দেহটা, সেটা জিরো হয়ে গেল। সেই জন্য আপনারা জানতে পারবেন, যেদিন জিরো হয়ে যাবে বুঝতে পারবেন। এই জিরোকে আটকাতে হবে। মুখ্য বিষয় হচ্ছে জিরোকে আটকাতে হবে। না প্রভু, আমরা মনুষ্য দেহটা আরেকবার পাবো, আরেকটা সুযোগ পাবো, আরেকটা সুযোগ পেয়ে সদ্গুরুদেবের চরণ করে তোমাকে আমরা লাভ করবো। এবার আপনারা প্রশ্ন করতে পারেন, বারবার তুমি বলছো সদ্গুরু সদ্গুরু, তাহলে গুরু তো গুরু, আর সদ্গুরু কি? গুরুটা এখানে জানতে হবে। বলে কি না, সদ্গুরু যিনি, তিনি শিষ্য তৈরি করে, কিন্তু কোনো কামনা বাসনা চরিতার্থ করবার জন্য নয়। যিনি সদ্গুরুদেব হবে, তাকে 6টা বেগ জয় করতে হবে। বাক্য বেগ, ক্রোধ বেগ, উপস্থ বেগ, উদর বেগ, 6টা বেগ জয় করতে হবে। 5টা জয় করলেও তিনি শিষ্য তৈরি করতে পারবে না। এই জন্য মহাদেব পার্বতী দেবী বলছে, শোনো পার্বতী, এই জগতে অনেক গুরুদেব আছে, ধর্মের ধবজা থেকে শিষ্যের বৃত্ত হরণ করে, কিন্তু গুরুদেবের কাজ বৃত্ত হরণ নয়। গুরুদেবের কাজ মায়াবদ্ধ জীবকে এই মায়ার কবলের থেকে, মায়ার সংসার থেকে উদ্ধার করে যতক্ষণ না গোবিন্দের সঙ্গে পূর্ণ প্রতিষ্ঠিতা করে দিতে পারে, গুরুদেবের ততক্ষণ শান্তিতে ঘুমাবে না। গুরু জিনিসটা আপনারা জানতে পারেন না। গুরু অদ্ভুত জিনিস। গুরু শিষ্যের সম্বন্ধ মধুর থেকে মধুরতম। গুরু এই সংসারে আসে কিসের জন্য জানেন মা? গুরু তো ভগবানের স্বরূপ। গরিব জীবের নিষ্ঠা লাগে গন্ধ সুতরি, ভবনে প্রকাশ হয় গুরুর উত্তরে। গুরু রূপে ঘরে ঘরে মন্ত্র দিয়া সদাই ফিরে, বৈষ্ণব রূপে দেয় শিক্ষা। কৃষ্ণ ভজ, কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ করসার, কৃষ্ণ না করি জীবের নাহি নিস্তার। এই যে তোমরা হরি ভজন করো, কৃষ্ণ ভজন করো, গলায় মালা পরো, কপালে চন্দন দাও, কিসের জন্য? এগুলো তোমাকে রক্ষা করার চাবিকাঠি। যারা ভক্তি দেবীকে আশ্রয় করে, ভক্তি দেবী তাদের হৃদয় মন্দিরে বসে গোবিন্দকে কি আশীর্বাদ দান করে, যাতে ভক্তিকে যারা আশ্রয় করে তারা ভগবানকে লাভ করতে পারে। আজকে বাড়িতে যেখান থেকে যত টাকা পড়ুক না কেন, আগে মালা পরে নিবে। কার্তিক মাস বিনা মালাতে ভগবানের চরণ সেবা দিতে নেই।
বিনা মালাতে কোনোদিন বৈষ্ণব সাধুর সেবা দিতে নেই, একটু মালা করে নিন। মালার যে কি দাম কল্পনা করো না। যাদের গলায় মালা আছে, জম বলছে, তাদের কখনো দুধকে বলছে কখনো তাদের স্পর্শ করবে না। যারা জিয়া পেয়ে হরিনাম করে, হরিগুণ কীর্তন, হ্যাঁ কীর্তন করে, যারা কটন দিয়ে ভগবানের মহিমা শ্রবণ করে, কখনো তাদের কাঁদবে না। কিন্তু যারা জিভা পেল, কর্ণ পেল, এগুলো ভগবানের সেবায় লাগলো না, ওদেরকে টেনে টেনে আনবে আমার কাছে। ভরত মহারাজ সেই হরিণ হয়ে চোখের জলে ভেসে যাচ্ছে, ভগবান তোমার মায়ার কাছে আমি সর্বহারা হয়ে গিয়েছি। তোমার মায়া যে এত বড়, কখন হরিভজন করতে এসে সব হরিভজন ত্যাগ করে আমি হরিণের মায়া পড়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেল। একটা না দুটো জীবন। আমি মনুষ্য যেমন দেহটাকে সেইটাও দিয়েছি, এখন এই হরিণ দেহটা দিয়ে তো আর তোমার সেবা হবে না, তোমার পূজা হবে না, কি করব? তাই চোখের জলে হরিণের মুখ ভেসে যাচ্ছে। একদিন মনের দুঃখী গুন্ডকের অর্ধ জলে নিজের প্রাণটা ত্যাগ করে দেবেন। আর থাকবো না, এই মায়ের সংসার আর থাকবো না। সবাই লোভী হয়ে গিয়েছে, স্বার্থবাদী হয়ে গেছে, আর থাকা যাবে না। হরিণটা যখন সেই জলে মৃত্যুবরণ করলেন, অনাদি গোবিন্দ ভগবান ওই হরিণ দেহর পরে ভগবান তাকে ব্রাহ্মণ বিদগ্ধ ঘরে জন্মদান করলেন। নাম হয়ে গেল জড়ভরত। নাম কি? জড়ভরত। যে ভালো করে কারোর সঙ্গে একটু কথা বলে না। জড়ভরত কি করে গো মা? জড়ভরত একাকী থাকে, কারোর সঙ্গে বাক্য আলাপ করে না, সদা সর্বদাই ভগবত নাম প্রেমে সেই জড়ভরত কি করছে? পিতা মাতা জড়ভরতকে কত প্রচেষ্টা করছে, বাবা অনুরোধ করছে একটু লেখাপড়া কর বাবা, কিন্তু জড়ভরত কারো কথা শুনছে না। বাবা গত হয়ে গিয়েছে, বাবা যখন গত হয়ে গেছে সঙ্গে সঙ্গে তার মা একই চিতাতে পুড়িয়ে দিয়েছে। ভরত মহারাজ পিতা মাতা চলে গিয়েছে, তার কোনো দুঃখ নাই। এই মায়া তাকে কোনোদিন দুঃখ দিতে পারে না গো। সে সদা সর্বদাই পূর্ণ দিব্যানন্দ দিয়ে থাকে। পিতা মাতা চলে গেছে, সে তো জানে পিতা মাতা একমাত্র পিতা যিনি, মাতা তিনি গোবিন্দ। তিনি আর কারো জন্য কাঁদে না, কোনো কষ্ট পায় না। ভাইরা মনে মনে চিন্তা করলো, পিতা মাতা তো মারা গিয়েছে, কিন্তু আমাদের কর্তব্য যাতে একটু লেখাপড়া শিখে ভালো করে জ্ঞান অর্জন করে। ব্রাহ্মণ ছেলে মূর্খ হবে, মন্ত্রাদি জপ করবে কেমন করে? তাকে কোনো কারণের সাথে পড়াশোনা শেখাতে পারছে না। ভরত মহারাজকে লাস্টে কি করলেন? ক্ষীর খামারের কাজের দায়িত্ব দিলেন। যাও পড়াশোনা করবে না তো যাও ওই ছাগল চড়াও, বলে না গরু চড়াও, নাহলে চা দোকানের ওই চা দোকানের যাও গ্লাস ভিড়ে যাও, আমাদেরকে পড়াশোনা করবি কর, নাহলে ওই চা দোকানে রেখে দিয়ে আসবে। সত্যি একবারে সত্য কথা। এই অবস্থায় জড়ভরত কি করলেন? সে ক্ষীর খামারের কাজ করে না, পরম ব্রহ্মজ্ঞ। ব্রহ্মজ্ঞ মানে যার বাইরে থেকে কিছু বোঝাই যায় না, ওর তিলক নাই, শিখাও নেই, যোগ্যসূত্র নাই, বুঝেছেন? আমরা এগুলোকেই বড় মনে করি, কিন্তু ব্রহ্মজ্ঞ মানুষ যারা হয় না তারা এগুলোকে ত্যাগ করে দেয়, বুঝেছে? তারা নিজেকে কি করে? সাধারণ মানুষের মতো ঘুরে বেড়ায়। যেমন ব্রহ্মা 4 পুত্র, সনদ, সনন্দ, সনাতন, সনত কুমার, বুঝেছে? এটা কোনো কিছুই ছিল না, দিনহীন কাঙা উলম্ব দিবঙ্গর হয়ে ঘুরত। কিন্তু জয় বিজয় দাঁড়িয়ে তাদের চিনতে পারলো না, প্রবেশ করতে দিল না, অনেক অনুনয় বিনয় করলেন, তারপরে অভিশাপ দিয়ে দিলেন, বুঝেছে? তো ভরত মহারাজ জড়ভরত কারোর সঙ্গে গল্প করে না, কথা বলে না, সময় কাটায়, সময় কাটাতে গল্প করতে গেলে তো তার ভগবত চিন্তা থেকে বঞ্চিত হয়ে যাবে। ওইটুকু সময় আমি কেনই তোর সঙ্গে কথা বলবো? একমাত্রই কৃষ্ণ কথা, গুণ কথা ব্যতীত অন্য কোনো আন কথা আমি
চিন্তা করবো না, বলবো না। বৃক্ষের বীজ যেমন জল বাতাস পেলে কি হয়, অঙ্কুর প্রকাশিত হয়, ভক্তের সঙ্গে ভগবানের কথা স্মরণ করতে করতে এখানে প্রেম আসে, ভক্তি আসে, এবং ভিতর থেকে একটা যেন আনন্দ প্রকাশিত হয়। আর আনন্দের সঙ্গে যখন পরমানন্দের জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন হয়ে যাবে, তো বসে বসে এখানে ছটফট করবে, কখন মূর্ছিত হবে, কখন হান্তায় হাগুর বলবে। সবাই বলবে, আরে কি পাগল আছে নাকি রে, এই পাগল? বলে না, এই পাগলই নয়, এই সাধকের সঙ্গে ভগবান এখন এক হয়ে গিয়েছে। এই জড়বুদ্ধিটা সবারই যাবে, ওর ভাবে উদয় যাবে, ভক্তি উদয় যাবে। হানিতায় হাগুর বলতে বলতে চিৎকার করবে, ছটফট করবে। কেন? এখন মুখ্য বিষয় হচ্ছে ভগবানকে পেতে হবে। ভরত মহারাজ এই গীত খামারের কাজ করে পরমানন্দে নিজে বিভোর হয়ে থাকে। হে ভগবান, আমার মূল্যবান দুটো জীবন নষ্ট হয়ে গেছে। এইভাবে সে দিন কাটায়, কিন্তু তার দেহের জ্যোতি তেজ থেকে দেখলে মাথা ঘুরিয়ে যাবে। স্নান করে না, ব্রহ্মকে মানুষ তো পেলে খায়, না পেলে তার দিন চলে যায়। কোনো ওই যে দেহ আছে মানে যে খেতে হবে এরকম কোনো ব্যাপার না, দিলে খায়, না হলে না খায়। সবই ভগবানের পরম ইচ্ছা জেনেই পরম আনন্দে দিন কাটায়। আমরা কি হয়, দুঃখের বেলাটা বলে এটা ভগবান কেন দুঃখ পেলাম, এটা কি তোমার চোখ নাই? আর আনন্দের বেলা ভগবানকে জানি যে ভগবান এত পূর্ণ আনন্দে ঘর দিয়েছো, বাড়ি দিয়েছো, আসার দিন তো আমি কিছুই নিয়ে আসি না, এত বড় একটা ঘর দিলে, থাকার সুযোগ দিলে, স্ত্রী পুত্র দিলে সেবা করার জন্য, তারপরেও বলছিস কিছু দিলি না। ভরত মহারাজ কি করছেন? সেই জড়ভরত হয়ে সেই বৃক্ষের তলায় পরম আনন্দী ভাবাবে সে ওখানে থাকে। কাবালিক নাম শুনেছেন যারা? ডাকাত দল, বুঝেছেন? ওই ডাকাত দল মনে মনে চিন্তা করলেন, ওরা একটা মানত করেছে, ডাকাত সর্দার, যদি মা এই কাজটা আমার হয়ে যায় না, তোমাকে নরবলি দান করবো। করে না, আমরা মানত করি না যে আমার ঘরে যদি বৌমার একটা ছেলে হয়, তাহলে ওই যে গিয়ে মাথা বলে দেবো পঞ্চাননকে, ওই পঞ্চাননকে তোমাকে বলি দিবে। বলে গেছি, যারা বলি দিবে তাদেরকেও বলি দিবে ভগবান। বলির কথা কথা ছিল কি, ভগবান মা কোনদিন বলি চান? কি অত্যাচার! আবার মাস পেলে সে ভোগ, ভোগটা কে সারা জীবন ভোগ করবে, প্রসাদ হয়ে গেল না। মানুষের কবে যে চেতনা জাগবে, কবে যে পাল্টাবে? আমার তো মানে সারা জীবনটা যদি আমি মোমবাতির মতো পুড়েও যাই, মানুষের পরিবর্তন হবে না। একটা দেখবেন সাধারণ একটা মানে নিম্নকুলের পশুর মধ্যে পরিবর্তন দেখা যায়, মানুষের মধ্যে দেখা যায়। এই দুধও খাবে, মদও খাবে, আর সুযোগ করে নিতে হয়। পাল্টানোর কোনো উপায় দিচ্ছে না। কিন্তু ভরত মহারাজ সেটা পরম ব্রহ্মের সঙ্গে যুক্ত হয়ে বেশ পরম আনন্দে ডুবে গিয়েছে। আনন্দ কোথায়? তোমরা আনন্দের সন্ধানে আসো, নিরানন্দ কেন? তোমাদের মুখে সবাই একটা যেন শোক, যেন স্বজন হারালের শোক, বিষয় হারালার শোক নিয়ে যেন বসে আছো। ভগবানের কথা শুনিয়ে কত আনন্দ থাকবে। ভগবানের কথার মধ্যে তো ভগবানকে পাওয়া যায়। আর এই জগৎ তো আনন্দ থেকেই সৃষ্টি হয়েছে। কিন্তু আনন্দকে যদি তুমি আনন্দর অনুভব ভাবে না যাও, তাহলে ওই আনন্দই তোমার বিষের মতো হয়ে যাবে। যেটা অমৃত বলে যাচ্ছে, ওটা বিষ হয়ে যাবে তোমার জীবনে। সেই জায়গায় ভরত মহারাজ রাত্রি হয়ে গেছে, বৃক্ষের তলায় শুয়ে রয়েছে। ডাকাতের সর্দার কি করেছে, সেই একজন নর মানে মানুষকে ধরে নিয়ে আসছে, যাও ওকে স্নান করে ভালো করে কাপড় চোপড় করে ওকে খাইয়ে দাও, ঠিক আছে? এরপরে রাত্রিবেলায় ওরে কি হবে, মায়ের কাছে বলি চড়ানো হবে, বুঝেছে? এরপরে সেই মানুষটাকে যখন খাবি টাবি সব কিছু হচ্ছে, সেই গান পেতে শুনছে যে ডাকাতরা ওরে কি করে মায়ের কাছে বলি দিবে। ডাকাতরা যখন সেই রাত্রি গভীর হচ্ছে, ওরা যখন সুরাপানের একটা আসর বসিয়েছে, ইয়ে কি করছে, আস্তে আস্তে করে দড়ি খুলে দিয়ে হাওয়া হয়েছে, চলে গেছে ওখান থেকে, বুঝেছে? এখন সেই সময় কি ঘটনা ঘটছে, ডাকাতের সর্দার বলছে এই রাত্রি হয়ে গেছে, এবার মাকে নরবলি দিতে হবে, মায়ের উপাসনা করতে হবে, যাও ধরে নিয়ে এসো। যা গিয়ে দেখে না, সে তো নেই, পুরো খাঁচা রয়েছে, পাখি তার উড়িয়ে পালিয়ে গেছে। নিতাই মানে ওই ডাকাত নয়, ভগবান আমার দেহ থাকবে, একদিন পাখি উড়িয়ে চলে যাবে, পড়ে থাকবে, চোখ থাকবে দেখতে পাবেন না, কান থাকবে শুনতে পাবেন না, নাক থাকবে নিঃশ্বাস নিতে পারবেন না, মুখ থাকবে বলতে পারবে না, হাত থাকবে কর্ম করতে পারবে না, বুঝছেন? ভালো করে আমাদের বারবার বলতে
কষ্ট হচ্ছে তো? হ্যাঁ, বুঝতে পারছি, কি করবো আর। ভাগবতের সামনে তো চোখে পড়ে যায় বলতে, ওই দিকে একটু ঘুরে রাখো, পাটাকে সরানো সোজা করে, মাকে সোজা করে দাও ওই দিকে। কি করবে না, একটা সুযোগ নেন, নেন ওই দিকে পাটা বাড়াতে, বায়ু সোজা করে বাড়িতে নেন, মায়ের কুশলে দেন, ওর পা বাড়ানার দাও, ঠিক আছে। আর গোপাল এসে যদি মায়ের কোলে বসে যায়, যা দিয়ে তাই মায়েরা কিন্তু ছোটবেলায় পাকে মিলিয়ে তারপরে সন্তানকে কোলে রেখে তেল তেল মাখাতে না আনন্দে। তুমি মনে করো আজকে কিরকম সুযোগ দিয়েছি, যেখানে একটা সুযোগ দিয়ে দেখি। সেই জায়গায় দাঁড়িয়ে কথা বলো না মা, আমার পাশে কথা বললে। আমি জ্ঞানী পাঠক নয় মা, আমি একটু ভাবের পাঠক। ভাবনা হলে আমার কিচ্ছু লাভ হবে না, এখানে এসে খাওয়া দাওয়া হয়ে যাবে, আমি ঘর চলে যাবো। সেই ভাবটাকে তৈরি করার জন্য, বাড়ানোর জন্য তোমাদের কাছে ছুটে আসি, আমার কিচ্ছু না, বুঝেছে? তাহলে শাস্ত্র কি বলছে, গোপী অনুগত বিনা ঐশ্বর্য জ্ঞানেতে ভজিলেও না মিলে ব্রজের নন্দের নন্দন। এই কথাটা 100 বার শুনবেন। গোপী অনুগত বিনা ঐশ্বর্য জ্ঞানেতে ভজিলেও না মিলে ব্রজের নন্দের নন্দন। এই জন্য বলছে, আত্মসুখে রূপে গোপীর নাহিত বিচার, কৃষ্ণ সুখ হেতু চেষ্টা মনোব্যবহার। তাহলে গোপী কে, ছেলে না মেয়ে? হ্যাঁ, গোপী ছেলে না মেয়ে? মেয়ে। কিন্তু এটা আমরা এতদিন জানতাম, আজকে একটা আলাদা জিনিস, আমি গোপী ছেলেও না, গোপী মেয়েও না। গোপী কোনো সিঙ্গার নয়। বৃন্দাবনে যাবেন ছেলেরা নারীর মতো, গোপীর মতো সেজে তারা ভজন করছে, তার গোপী কোনো সিঙ্গার নয়, গোপী কোনো বেশভূষা নয়। গোপী হলো কি ভাব। তাহলে ভক্তের ভাব, ভগবানের কথা শুনতে শুনতে ভাবেই হৃদয়, মনের মধ্যে একটা আলাদা ভালোবাসা তৈরি হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই ডাকাত দল সর্দার বলছে, যা ওরে ধরে নিয়ে সব। কিন্তু যে দেখে না, তাকে খাঁচা থেকে চলে গিয়েছে। যেই সর্দারের কাছে আসে বলছে, এই রাতের মধ্যে তোরা যদি একজন মানবকে না এনে দিতে পারিস, তোদেরকে না আমি মায়ের কাছে বলি চড়াবো। সর্দার বলেছে, এরা কি করেছে? সর্দারকে প্রণাম নিবেদন করে বেরিয়ে গেছে খুঁজতে। কোথায় একটা মানব পাওয়া যায় এই রাত্রের মধ্যেই, কেন কালী পূজাটা রাত্রিবেলায় হয়, বুঝেছে? ওই রাতের মধ্যে সূর্য ওঠার আগেই ওই বলি চড়াতে, বুঝেছে? খুঁজতে খুঁজতে গিয়ে দেখ না, একবার পরম আনন্দে ভরত মহারাজ শুয়ে রয়েছে। দেখতে শুনতেও তো বেশ খুব সুন্দর, মোটা সোটা ব্রহ্মজ্ঞ মানুষ। বলে, বাহ, যে সুন্দর ব্যক্তি পেয়েছি, মাকে যদি বলি চড়ানো যায়, মা যা পরম আনন্দে সেবা গ্রহণ করবে না। মা কি সত্যি সেবা গ্রহণ করে কিনা একটু দেখা যাক। এবার ভরত মহারাজকে তো ধরে নিয়ে গেছে, রাত্রি আর বেশি নেই, ভোরে হয়ে যাবে, তার পূর্বে ওই কাজটা করে নিতে হবে। ভরতকে কি করলেন, সুন্দর জল দিয়ে একবারে সানা দিয়ে ছেড়ে দিলেন, নতুন পোশাক আদি দান করলেন, তারপরে ভালো ভালো খেতে দিলেন। ভরত মায়ের দিকে তাকিয়ে বলছো, মা তোমার করুণা হয়েছে, কয়েকদিন তো খাইনি বলে আমি যে অনেক কষ্টে রয়েছি, তুমি করুণা করে আমাকে এত ভালো ভালো খাবার দিচ্ছ, মা কি করুণাময় তুমি মা। যাক, আজকে তোমার কি পথে কত ভালো ভালো খাবার খেতে গেলাম। দেখেন, ও তো জানেই না, সরল সাদা বাচ্চার মতো। একটু পরে যে ওরে ওই বলি চড়াবে, ও তো জানেই না। আচ্ছা, জানলেও বা কি হয় দেখি। ভরত মহারাজের খাওয়া দাওয়া হয়ে গেল, হওয়ার পরে যেখানে বেঁধে রেখেছিল সেখান থেকে নিয়ে গেল। এবার ওই যে যেটা বুড়িটা, ওটাকে কি বলে? খড়গ। আর ওইটা যেটা মাথা বলায়, হরগড়ি। ঘরগড়ি না হরগড়ি আমি জানি না, ঘোড়া কাঠ নাকি এরকম হাজার কথা বলে, বিভিন্ন জন বিভিন্ন হরগড়ি বলি দিতে হবে, বুঝেছেন? দিয়ে সে তার চারটা লোহা আছে লাগিয়ে দিতে হবে, বাস এবার কেটে নেবে, বুঝেছেন? ভরত মহারাজকে যখন ওই মাথাটা গুড়িয়ে দিয়েছে ভগবান, ভরত মহারাজ কি করলেন, মায়ের দিকে তাকে বলছে, মা গো, এত জনের মধ্যে তুমি করুণা করে আমাকেই খুঁজে পেলে, যাক আমার জীবনটা সার্থক, আজ তোমার সেবায় আমি লাগতে পেরেছি। আমরা হলে শুধু প্রাণে বাঁচবো, মা এখান থেকে উদ্ধার করো, মরে যাবো, বাঁচাও মা, বাঁচাও। ভরত বলছে, মা তোমায় রক্ষা করো। কথাটা বলছি, বুঝতে পেরেছেন? মা মিনময়ী না মা চিন্ময়ী?
হুম? মা মৃন্ময়ী না চিন্ময়ী? আমরা যেটাকে মা মৃন্ময়ী দেখছি এটা মৃন্ময়ী নয়, ওটা চিন্ময়ী। কিন্তু বলুন তো, মা বুকে হাত দিয়ে বলো, আপনার বাড়ির ছেলেরা কত চানা তুলে কত কষ্ট করে এত যে মৃন্ময়ীর পূজা করছে, চিন্ময়ী জ্ঞানী, বুঝেছেন? কিন্তু আপনারা যাকে গর্ভে ধারণ করেছে ওই মাকে ওইভাবে শ্রদ্ধা করে ভালোবাসে তো? মাটির প্রতিমাটাকে যেভাবে শ্রদ্ধা ভক্তি সহকারে পূজা করছে, যদি ঘরের মাটাকে একটু যদি শ্রদ্ধা ভক্তি করতো, তাহলে আজকে ভারতবর্ষটা অনেক উন্নত হয়ে যেত। আমি তাই বুঝতে পারি, ঘরের মা কান্দিছে আর সেখানে সেই মৃন্ময়ী পূজা করতেছে, বুঝেছে? ভরত মহারাজ যখন এইভাবে মাকে জানাচ্ছেন, মা বুঝতে পেরেছে অন্য কোনো সন্তান নেই, যে আমার প্রভুর সন্তান, একে আমার সামনে বলি দিবে। মা মনে মনে চিন্তা করছে একে তো রক্ষা করতে হবে। তাই ডাকাত কি করেছে, সেই মৃন্ময়ীর হাত থেকে খড়গ নিয়ে এখন তেড়ে যাচ্ছে ভরত মহারাজের দিকে। ভরত মহারাজকে এখন কি করে মায়ের কাছে বলি দিবে। আর মা থরথর করে কাঁপতে কাঁপতে মায়ের দেহটা সঙ্গে সঙ্গে ফেটে গিয়েছে। আর ফেটে গিয়ে সেখান থেকে স্বয়ং মা একবারে মৃন্ময়ীকে চিন্ময়ী প্রকাশিত হয়েছে। কিছু মুহূর্তে, কিছুক্ষণ পূর্বে যে খড়গ নিয়ে ওই ভরত মহারাজকে মারবার জন্য ওই ডাকাতের সর্দার উদিত হয়েছিল, এখন মা কি করেছে, সেই ভৈরব মূর্তি ধারণ করে কি করেছে, সেই খড়গ নিয়ে নৃত্য করতে করতে ওই 6 ডাকাতকে তিনি কেটে ফেললেন। ভরত মহারাজকে এখন উদ্ধার করলেন যে তুমি আমার প্রভুর ভক্ত, তাই তোমার কখনো অনিষ্ট আমি দেখতে পারবো না। তাহলে আপনারা বলুন, অনেকে বলে যারা কালী ভক্ত ছিল কৃষ্ণ ভক্ত হয়ে গেছে, তাহলে কি মা কালী তাদের প্রতি কত রাগ করে প্রশ্ন হয়? বলে রাগ করে না, মা তাদের আলিঙ্গন দিবে যে আমার সন্তান আজ পরম প্রভুর উপাসনায় নিজের জীবনকে উৎসর্গ করেছে, এটাই আমার মা হয়ে জীবন। আমরা মনে মনে চিন্তা করি লক্ষ্মী পূজা যদি বন্ধ করলে যদি বাড়িতে টাকা পয়সা আসা বন্ধ হয়ে যায়, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে মা ভরত মহারাজকে রক্ষা করে তিনি আকাশবাণী বলতে শুরু করলেন, আজ থেকে এই মন্দিরে আর কোনো নরবলি হবে না, আজ থেকে আমি গোবিন্দের প্রসাদ গ্রহণ করবো। এখানে আজ থেকে পুরা এই বন্ধ হয়ে গেল, আজ থেকে এই বলি বন্ধ হয়ে গেল, আর আজ থেকে কেন বলি চলবে না। তাহলে মাও পর্যন্ত বলি প্রার্থনা করে না। আমরা যেখানে ছিলাম মনে আছে তো আপনাদের? কোথায় ছিলাম মনে আছে আপনাদের? সুতমণি বললেন, অজ্ঞান অন্ধকার দূর করিবার জন্য আপনি আমাদের কর্মের তৃপ্তি বিধানের জন্য অমৃতময় সার কথা কীর্তন করুন। কারণ অল্প সময় আপনারা সার ছাড়া পাবেন কি? আসতে না আসতেই 12টা বেজে বের করে 12টা মানে বিশ্রাম করে দিতে হবে, কারণ আমাকেও তো অনেকটা যেতে হবে, বুঝেছেন? সময় তো আর নাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলছে আপনি অমৃতময় সার কথা আমাদের কাছে কীর্তন করুন, যজ্ঞ বন্ধ করে দিয়েছি। এবার বলছে ভক্তি জ্ঞান বৈরাগ্যের দ্বারা যেভাবে বিবেকের বিকাশ লাভ হয় এবং সকল প্রকার মায়া মোহ হইতে বৈষ্ণবগণ মুক্ত হয়ে যায়, তা আমাদের নিকটে বলুন। কলিকালে জীব প্রায় আসরিক স্বভাব সম্পন্ন, নানাভাবে তারা যন্ত্রণা কষ্ট, এই সব জীবকে পরিশুদ্ধি করবার কি কোনো উপায় নাই? চারিদিকে দেখুন মানুষ যন্ত্রণা কষ্ট ব্যাধি, প্রত্যেকটা ঘরে দেখবেন অশান্তিতে একটা পরিপূর্ণ সংসার, শান্তি নাই। পতি পত্নীর মধ্যে ভালোবাসাটাও হারিয়ে গিয়েছে, বাবা ছেলের মধ্যেও হারিয়ে গিয়েছে। সমাজে সম্প্রদায়গত বৈষ্ণবের মধ্যে বৈষ্ণবের বাবা তার ছোট বড় বিচার হয়ে গেছে। সে মনে করছে আমি এখন কোথা থেকে আসছি জানো, একসঙ্গেই ছিলাম, একসঙ্গেই বড় হয়েছি, এখন সেই কৃষ্ণ কিন্তু সুদামাকে ভুলে যায়নি।
কিন্তু এখন উনি কৃষ্ণ সেজে গেছে শুধু আমাকে বলে দিয়েছেন, তাকে গৌতমানন্দ। আগের ভালোবাসা, আগের প্রীতিটা মানুষ আজকে কি করছে না তো, সব অহংকারের ভিতরে ছুটছে। সেই জায়গায় দাঁড়িয়ে উত্তরে সুত উগ্রসভা মণি বললেন, জন্ম মৃত্যু, এই জন্ম মৃত্যু অবতীর্ণ হইতে উদ্ধারের সকল সিদ্ধান্তের সার কথা আমি তোমাদের কাছে বলবো। যেহেতু এই সংসারে জন্ম হচ্ছে, মৃত্যু হচ্ছে, জন্ম হচ্ছে, মৃত্যু হচ্ছে, পুনরূপী জন্ম, জন্ম হচ্ছে, মৃত্যু হচ্ছে, জন্ম হচ্ছে, মৃত্যু হচ্ছে। এইরকম একটা সুন্দর সম্পর্ক, একটা পরিবার, আবার এইটা চলে গেছে, আবার একটা পরিবার তৈরি হয়ে যাচ্ছে, কি ভুলেই যাচ্ছে। কিন্তু এই সবের হাত থেকে আমি এমন একটা সিদ্ধান্ত তোমাকে আজ কীর্তন করে শোনাবো, যা মন দিয়ে শ্রবণ করলেই তুমি অনায়াসে সেই বস্তুটাকে লাভ করতে পারবে, যাকে তুমি হারিয়ে বসে আছো, সেই ভগবানকে। তাই সুতমণি সেই সৌনকাদি মুনিগণকে বললেন, কলিযুগ, এই যে কলিযুগটা, কলিযুগে কালরূপে ভীষণ সর্বের মুখে কলিগত জীব সমুদয়, মানে এই যুগটা এমন, জানো তো, প্রত্যেকটা মানুষকে যেন একটা ভয়ঙ্কর কিছু যেন তাকে আকর্ষণ করছে বিভিন্ন দিক দিয়ে। সাধুগুরু বৈষ্ণব কেউ ছাড়ছে না, মায়া মহে পড়ে যাচ্ছে। যে মানুষটা 100, 150, 200 টাকা দিলে খুশি হয়ে যেত, আজ তার 25,000, 30,000 দিচ্ছে, তবুও তার খুশি হয়নি। কোনদিন 60,000 রয়েছে, তাতেও খুশি হয়ে যাচ্ছে না। দেখলে বাইরে দেখলে মনে হয় বৈরাগ্যী, আর ভিতরে দেখলেন কামনার আগুন। শাস্ত্র চারিদিকে কত শাস্ত্র পাঠ হচ্ছে, মানুষ দিনকে দিন ঘরে ঘরে নিত্য নিত্য ভাগবত কথা হচ্ছে, কিন্তু মানুষের দেখেন যারা ভাগবত প্রচার করছে, আমি দেখুন দিনকে দিন আমার আকাঙ্ক্ষা ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যাচ্ছে। বলে ভক্তি পথে আইলে আকাঙ্ক্ষা কমবে কি? আমার আকাঙ্ক্ষা দিনকে দিন বেড়ে যাচ্ছে আমার। তাহলে কি করে হবে ভগবত প্রাপ্তি? যদি শ্রীমদ্ ভাগবত এমন একটা গ্রন্থ, যেখানে বহু বিলাস পরিপূর্ণ চরিতার্থ করার জন্য গ্রন্থ নয়, এটা তো নিষ্কাম গ্রন্থ। এখানে ভজন সাধন করতে হবে, বলেন খামানো বাসনে বৃত্ত চাওয়ার জন্য ভগবত ভজন নয়। গোপীরা ভগবানকে পাওয়ার জন্য কি তারা কিছু চেয়েছিল? তারা তো ভগবান সুখের জন্য নিজের সর্বস্ব সুখকে বিসর্জন দিয়েছিল। কিন্তু আমরা যারা আসছি এখানে, আমরা এখানে ভগবানের কাছে আসছি, ভগবান কিছু মতো দাও, ধন দাও, যশ দাও, বৃত্ত দাও, টাকা পয়সা দাও, নিরোগ দেহ দাও। তাহলে আমরা কি 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 পাওয়ার জন্য স্যার কি পেলাম? তারপর তো আর কি বলবো মা, আমরা এই করতে করতে কখন হারিয়ে যাচ্ছি, বিভিন্ন কামনা বাসনা আমাদেরকে টেনে নিয়ে যাচ্ছে। এই যেমন মা একটু আগে পূর্বে এসে বললো, আমাদের মা সবাই বাপদার সেবা করছে, আপনি সেবা করুন, বলে আমি গোপালকে ভোগ নিবেদন করে তারপরে আমি আসছি, আমি গোপালের প্রসাদ দিয়ে আসছি। এবার খুব মা ভালো কথা। এবার উনি শাস্তি পড়েছে, উনি যে গোপালের সেবাটা দিচ্ছে, উনি শাস্ত্র পড়েছে। শাস্ত্রে বলা আছে, শুদ্ধ ভক্ত মুক্ত না হয় ভগবানের সেবা করা চুরিবে না। উনি কি মুক্ত পুরুষ? এবার এই জড় জগৎ আমার কামনা বাসনা সব মুক্ত হয়ে গেছে, তো কিছু নাই তো, তাহলে ভগবানের সেবা দিয়ে যাবে কি? কিন্তু আরেকটা সহজ তোমাকে উপায় বলে দিয়েছে, যেটা কোনো পাঠক বলবে না তোমাকে। মানে তুমি যে গোপালের সেবা করছো, ওই সেবাটাকে কিভাবে করলে গোপাল তোমার কোনো অপরাধ গ্রহণ করবে না। মা তো সবসময় পবিত্র গো, মা পবিত্র নয়, সন্তানের কাছে মা পবিত্র। কোন মাই, কোন মা? যে মা সন্তানের সঙ্গে নারীর সম্বন্ধ তৈরি করে নিয়েছে। আপনি যদি ভগবানকে পুত্র জ্ঞানে সম্বন্ধ করতে পারেন, তাহলে কিন্তু আপনি ভগবানের সেবা দিবেন, কোনো অপরাধ আপনার বুঝছেন? তো সেই জায়গায় দাঁড়িয়ে বললেন কি, কলিযুগে কালরূপে ভীষণ সর্পের মুখে কলিগত জীব সমুদয়। শ্রীমদ্ ভাগবত শাস্ত্র শ্রী সুখের মুখে ব্যক্ত, শ্রবণে বিনাশ কুলি গুহা। বলে এই ভাগবত এমন একটা শাস্ত্র, যা শ্রবণ করলে কলির ভয় চলে যায়, ভয় তাকে গ্রাস করতে পারে না। জীবের হৃত্য শুদ্ধির জন্য এই মহান শাস্ত্র ভিন্ন নাহিক কোনো অপার সাধনা। আমরা কত রকমের বলছি, গুরু পাদপদ্ম আশ্রয় করতে হবে, গুরু পাদপদ্ম আশ্রয় করার পরে তিলক রচনা করতে হবে, দাদার সঙ্গে তিলক দিতে হবে, নিয়ম নিষ্ঠা করতে হবে, যে না ব্রত করেছে তাদের হাতে ছাড়া অন্য হাতে খাওয়া যাবে না, হ্যান তেন হবে না, কত নিয়ম। হ্যাঁ, আচ্ছা এত নিয়ম করে ভগবানকে পেয়েছে এমন একজনের নাম বলুন। নিয়ম নিষ্ঠা করে তো আমরা এত ভজন সাধন করছি, ভগবানকে পাচ্ছি না কেন?
বলে মুখ্য বিষয়টা আমরা জানি না, ভগবান হচ্ছে ভাবগ্রাহী জনার্দন, ভগবান নিয়মের বাচ্চা নয়, ভাবের ভিখারি। তিনি বিদুরের বাড়িতে যে কলার চপা খেয়ে গেল। প্রথম তুমি নিষ্ঠাটা লাগবে, যখন তুমি যদি প্রকৃত যখন ভগবানের সঙ্গে এক আত্মা হয়ে যাবে, তখন তুমি ব্রহ্মকে মনোভাবে সেটা তোমার নিষ্ঠা টিষ্ঠা যোগ্য সূত্র পৈতা টৈতা কিছু দরকার নেই। তুমি শুধু ভাব করবে, ভগবান আপনা হয়ে টানা হয়ে চলে আসবে মুখের কথা। ঠিক প্রথম এইগুলো লাগবে, কারণ এই জায়গাটা এইরকম। কিন্তু যখন জানতে পারবে যে ভগবান তোমার কাছে মাথায় করে ফেরি করে আসবে, এই তুমি আমার মতো ঐশ্বর্য চাও, আমার লোকে থাকতে চাও, শালক্য সাচুর্য শাস্তি, ভক্ত বলছেন না প্রভু, ওগুলো দিয়ে আমার তুমি আর বোলাতে পারবে না। আমি গভীর অনুগত হয়েছি, আমার একটা কি, আমার যতক্ষণ দেহতে প্রাণ আছে, আমি সর্বশক্তি দিয়ে আমি নববিধার ভক্তির একটাকে নিষ্ঠার সহিত যাচন করবো। সেটা কোনটা না, তোমার মহিমা আমি কীর্তন করব, যাতে এতটুকু যেন না কোন রকম কালি নামা খানা হয়ে যায়, যেটা যেন আমার ইন্দ্র চরিতার্থ করার জন্য নয়। প্রভু আমি তোমার বাণীটাকে ওই নববিধা ভক্তির 9টা অঙ্গের একটা অঙ্গকে আমি নিষ্ঠার সহিত যাজন করবো, আর সেই যাজনটা যদি নিষ্ঠার সহিত থাকে, তার ফলটা নিশ্চয়ই সবাই পাবে। আমি কর্ম করবো তো, কিন্তু ফলের দায়িত্ব তোমার হাতে রাখবো, আমি আমার হাতে নয়। কিন্তু যদি আমরা ভগবানকে বিশ্বাস করি, জানেন বাবু, কালকে একটা দারুণ ঘটনা। আমি 3 বছর যাচ্ছি, ওই বাচ্চাগুলো নবোদয় সংঘ, ওই যে নির্ঘাটাগুলো আছে না, ওই নিচে ওরা ওই কালী পূজা পূজা করে। প্রথম বছর আমাকে ডেকেছিল, সেই থেকে এমন সম্বন্ধ হয়ে গেছে, ওরা আমাকে কোনোদিন ছাড়ে না। তো এই বছর আসছে, দাদা মনে আছে না আমার দিনটা? আমি আর এই বছর পাঠ দুদিন বলে যা হোক তোরা দিচ্ছে আছি, আগের বছর হলে জীবনে আগের বছর আগে থেকে বলছিল, এই বছর দেরি করেছে, আমি এই বছর পাঠ একটু কম ধরেছি, বুঝেছেন? তো ওরা ডেটটা বললো, আমি একটা আগে আগে পিছিয়ে ওদেরকে বললাম না এই দিনটা ফাঁকা হবে না, এই দিনটা একটা ফাঁকা ছিল, এই দিনটা দিতে পারে, বলে তাতেই দাও দাদা বলে ওরা ডেটটা করে নিল। তো আগামী দিন সন্ধ্যাতে সকালে একটা যে পাঠ ছিল, ওটা সেরে এসে ওখানে দিয়েছি, বুঝেছে? তা সকালে যেখানে ছিলাম এই রাজরামপুর, ওই যে মানে রাজরামপুরের প্রাইমারি স্কুলের গায়ে মাস্টারমশাই, হ্যাঁ, ওনাদের মেয়েকে বিয়ে দিয়েছে মিরিপুরে, হ্যাঁ, কৃষ্ণ সেন বলে, ওনার শ্বশুর বাড়িতে পাঠ করেছিল। আর সন্ধ্যায় ওই নবোদয়ের সন্ধ্যে, আর এখানে এখন করছি সন্ধ্যাতে চলে যাবো নন্দাই ঘাটে, বুঝেছেন? হ্যাঁ, এই জন্য এখানে একটু তাড়াতাড়ি প্রভু বলছি, তাড়াতাড়ি চলে যাবো, বুঝেছেন? আমার কতটা যেতে হবে, ঠিক আছে? তো আমার ইচ্ছা হয় আপনাদের চরণে বসে একটু ভাব আস্বাদন করি, কিন্তু আপনাদের আগে বলে যাচ্ছি, এরপরে যেদিন আমি আপনাদের চরণে আসবো, যেন কারো বদন থেকে এতগুলো কথা না বাড়তে পারে, আর কেউ যেন মন চঞ্চল হয়। চঞ্চল আমি গ্রন্থ নেব, পিঠে গুছাবো, আমি কারো চাকর নিয়ে বেরিয়ে বানিয়ে দেবো, আমাকে শুনবেন তো, একবারে দৃঢ়ব্রত হয়ে শুনবেন যে আজকে এমন সুযোগটাকে পেয়েছি, আগামী দিনে এই সুযোগ পাবো না, আমার কর্ণটাকে সার্থক করে নেবো, হরি কথা, শুদ্ধ হরি কথা। দেখেন আমার কথাই কিন্তু ভেজাল নেই। আপনারা পাঠ শুনেন, কেউ গ্রন্থ খুলেই না, আমি যা করি গ্রন্থ থেকেই কিন্তু পাঠ করে আপনাদের আস্বাদন করেন। এটা সর্বোপরি কথা, মানে যা 100 ভাগের 100 ভাগই আপনারা এখান থেকে সঠিকটা পাবেন, কোনো পাবেন না, ভেজাল পাবেন না, জলের দুগ্ধ মিশিয়ে দুগ্ধ বিক্রি করবে এরকম না, যা হবে সঠিকটাই পাবেন, এবং অরিজিনাল, জার্সি নয়, অরিজিনাল। এই খেলে কিন্তু ব্যাধিমুক্ত হয়ে যাবে। আর জার্সি গরু খাবেন, সে কি জানেন তো, প্রচুর দুধ দিবে, সেসব মিস্টেজ 10 বছর খেলে 100% তার ব্যাধি হবে। এই ভেজাল নয়, এইগুলো অরিজিনাল, বুঝেছেন? এই কি গোটা বৃন্দাবন, হ্যাঁ, গোবৎসল দিয়ে চড়া, হ্যাঁ, সেই যে ভগবান, স্বয়ং ভগবান যিনি গোবৎসল্য চড়িয়েছিলেন, তিনি এখন ভাগবত হয়ে আমাদের করুণা করার জন্য এসেছে। এই ভগবানের মহা ঔষধ তিনি এর মধ্যে রেখেছে, যা আপনাদের সবাই পরিতৃপ্ত করে। তো ওখানে গিয়েছি, ওদের ওখানে গিয়ে বছর দেখি না আগের থেকে একটু উন্নতি হয়ে গেছে, ভালো। বাবা প্রথম বছর হাতে গোনা 15 জন, তারপর বছর একটু, এই বছর ধরানো যায়নি এমন ভক্ত, আমি তো দেখেই অবাক। এবং আমি চিন্তা করলাম যদি এই মুহূর্তে পাটটা ছেড়ে দিই, ওরা তো সব ডুবে যাবে, তাই আমি ওদের দিকে তাকিয়ে লোকের চাপ দিতে হবে না, পাট চলবে কি না, একসঙ্গে ছেড়ে দিলে তো ধুম করে পড়ি, ওরা তো অতগুলো লোকে সেবা দিবে কেমন করে, বলে পাট চললো, আস্তে আস্তে করে খালি হলো, পাটটা বিশ্রাম হলো। পাট বিশ্রামের পরে ওরা কি করলো, বাচ্চারা তো ওরা যেরকম পারে, ওদের শ্রদ্ধাটা আমি খুব ভালো দেখলাম। ওদের মধ্যে একটা ছিল আছে, তার হৃদয়টা, তাদের হৃদয় দুজনে কি ভালো, কিন্তু বাচ্চা একবারে মানে অল্প বেশি, ওই 25 জুন বয়স হবে, 25-30-এর মধ্যে বয়স হবে।
25-এ টিকে না, তার 25-ই হবে বিয়ে। আমাকে সে বলছে, দাদা এবছর সব থেকে আনন্দ হয়েছে। আমি সত্যি বলছি, হ্যাঁ দাদা, তুমি যে একটা জিনিস সঙ্গে করে নিয়ে আসছে এতে আমি খুশি। আমি একজন অর্গেন বাজাতে নিয়ে গেছিলাম সঙ্গে, মানে অর্গেন বাজায়। আমি দাদা চলো তো, আজ রিয়াজ করা হয়, আমি চলো নিয়ে যাবো, যা দেবে 50-50, যদি 600 দেয় তোমার 300 আমার 300, কোনো এখানে স্বার্থ নেই। বলছে মানে তাই চলো। সেও আমার সঙ্গে বেশ এই কদিন জোর প্রোগ্রাম করতেছে, আজও যাবে ওর সঙ্গে, মানে কাতারে প্রোগ্রাম করতেছে আমার সঙ্গে। তার মানে দুঃখ আমি তাকে নিয়ে যাই কেন, ওর সঙ্গে করে জানেন তো মেয়ে ছেলেকে রাখি, আর রাত্রিবেলা ওই মেয়ে ছেলেকে আবার ধরে পৌঁছাতে যেতে হয়, তারপরে সঙ্গে আবার যখন থাকে আবার ওই দিতে আসতে, তারপরে বেরোতে একটু সময় হয়। এই জন্য আমি দেখলাম যে রাত্রি ভিত্তে সঙ্গে থাকলে আমার একটা সমস্যা হয়। আমি এটা অনুভব করে দেখলাম, আর দেখে আমি তো বাদ দিচ্ছি দিয়ে এই টিমের মধ্যে সবাই ছেলে ওদেরকে নিয়ে যাই। ওর এখন দুঃখ জেনেছে, আমি যখন ভাবলাম যে ওর দুঃখ হয় তার ওকে নিয়ে নেবো, বাস সঙ্গে করে তো ভালোই প্রোগ্রাম করছে আমার সঙ্গে। তা আমি জিজ্ঞাসা করলাম, আমাকে বললো বলে দাদা কী দিতে হবে, আমি তো কিছু চাই না, তবে ভালোবেসে যেটা দেবে সেটাই খুশি। তোমার ভালোবেসে যা দেয় না এই জগতে চাইলে সে জীবনে পায় না। তারপরে আমি বলে আমার ব্যাগে ভরে দাও, ব্যাগে ভরে দিয়েছি। তারপরে আমার কাছেও এখন আছে, হ্যাঁ কাছেও আছে, বুঝেছেন, বলে দিয়েছি 500, এখনো আছে 1000, তাহলে দিল কত, 1500। হ্যাঁ, একটা আজকের দিনে আমার মতো মূর্খ পাঠক 1500 পাওয়ার যোগ্যতা আমার আছে, 1000 টাকা করে 500 দিয়ে দিচ্ছি। তাহলে বাবা চাইলে অপরাধ হয় না, চাইলে কম পড়ে যায় না, চাইবে কে? আমি তো কর্মকে ভালোবাসি, এ তো এমনি থেকে আমার কাছে আসবে। আগামী দিন এগুলো পিছনে আমাকে ছুটতে নেই, এগুলো আমার পিছনে নিয়ে ছুটবে না। যদি আমি প্রকৃত সাধন করি আর কপটতা করি তো ও কিছুই থাকবে না, ও খুঁজবেও না মানুষ, ও উঠবো দুম করে। তাই বারবার মহান আচার্য বলছে তুমি কর্মকে ভালোবাসো, ফল ভগবান মাথায় করে দিয়ে যাবে। অর্জুন মিশ্র যেমন দিয়েছিল, অর্জুন মিশ্র গীতার কথাটাকে তিনি মিথ্যা করে